নমস্কার, আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। হ্যালো বন্ধুরা, আমি রিয়া আছি। আজ আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ, পুজোর ব্লগ যা আমি শেয়ার করতে চলেছি। তো আজকে যেহেতু ছিল শ্রাবণ মাসের সোমবার, আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আজ আমি আপনাদের সাথে দেখাতে চলেছি যে চতুর্থ সোমবার দিন আমি কিভাবে পুজো করছি, সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই সবাইকে দেখার অনুরোধ করছি, সবাই দয়া করে দেখবেন। তো দেখুন, এই হলো আমার গাছ। এই গাছটা একদম ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এই গাছে এখন প্রচুর জবা ফুল হয়, প্রচুর মানে প্রচুর। তো দেখুন, আর এই জবাগুলো তো থোকা জবা, আপনাদেরকে সেটা আগেই আমি জানিয়েছিলাম। আপনারা আমার ব্লগগুলো দেখলে তো বুঝতেই পারবেন যে এই গাছটায় কতটা জবা ফুল হয়। আর এটা তো হচ্ছে হাইব্রিড যে জবাটা, সেই জবা, ঠিক আছে। তো আমি এটা নার্সারি থেকেই কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম। আর এখন গাছটা এতটাই বড় হয়ে গেছে। তো ঠাকুরের ইচ্ছায় আমার গাছে এখন মোটামুটি অনেক ভালোই ফুল হয়, যে ফুল দিয়ে আমি ঠাকুরকে প্রতিদিনই পুজো করতে পারি। আর এই গাছে একটা জবা ফুল হয়েছে। আর এখানে দেখুন, আমি কিন্তু বেল গাছও লাগিয়ে নিয়েছি, কারণ বেলপাতা ছাড়া তো পুজো ইনকমপ্লিট। আর আমাদের প্রতিদিনের নিত্য পুজোতে বেলপাতা, তুলসী পাতা এগুলো তো লাগেই। তো এগুলো আমাদের বাড়িতে, সবার বাড়িতেই থাকাটা আমি মনে করি প্রয়োজন। আর সবার বাড়িতে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, মানে থাকাটা অবশ্যই উচিত। তো গাছ থেকে বেলপাতা তুলে নিয়েছি পুজোর জন্য। আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আর এখানে আমার অনেকগুলো করবী ফুল হয়েছে, যেগুলো মহাদেবের অনেক পছন্দের। আর আজকের আকাশটা দেখুন একবার, পুরো মনে হচ্ছে না যে আকাশে অনেক তুলো, মানে পেঁজা তুলোর মতন, পুরো মেঘে মেঘ। আর এই হলো আমার গাছটা, দেখুন এই গাছটা ক্রমশ বড় হয়ে যাচ্ছে। এটা হলো নাক চাপা গাছ। আর এই নাক চাপা গাছটা একটু 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 করে ধীরে ধীরে বড় হয়ে চলেছে। আর এই যে নাক চাপা থেকে আমি এখন নাক চাপা ফুল তুলছি। আর গাছটা এতটাই বড় হয়েছে, গাছটা হাত দিয়ে টানতে গেলেও আমার ভয় লাগে, কারণ এতই নরম যে একটু জোর দিলে গাছটির ডালটা ভেঙে যাবে। তো সেই কারণে আমি বেশি জোরও দিতে পারি না। তো গাছের ফুলগুলো কিন্তু অসাধারণ, আমার কিন্তু বেশ ভালো লাগে এই গাছের ফুলগুলো। আর এই গাছে কিন্তু বেশি একটা যত্নও নিতে লাগে না, গাছটা খুবই সুন্দর আর খুবই সুন্দর ফুল হয়। আর একটা গাছ লাগালে আপনাদের অনেক অনেক ফুল হয়, এত সুন্দরই ফুলটা। আর এই গাছে তো এখন একটা জবা ফুল হয়েছে, বেগুনি গোলাপি জবা, আর একটা লাল জবা, দুটো জবা হয়েছে। আর এখানে দেখুন কয়েকটা ছোট 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 লক্ষ্মী জবা হয়েছে, দুই একটা করে। এখন একটু কম ফুল ফুটছে, আগের তুলনায় অনেকটাই কম ফুল ফুটছে। এই হলো আমার গাছের ফুল। তো দেখুন, এখনও এই যে আমি এখান থেকে কিছুটা নয়নতারা ফুল তুলে নেব, কারণ নয়নতারা তো পুজোতে লাগেই। আমার সবই ফুল অল্প অল্প করে আমি ফুল তুলি, কারণ ভালো লাগে, বেশ আমার ভালো লাগে সব ফুল। আবার কিছুটা ফুল গাছেও রেখে দিই, বেশিরভাগ নয়নতারাগুলোকেই রেখে দিই, কারণ দেখতে বেশ ভালো লাগে, এই কারণেই, আর কিছু না। তো এখানে দুই কালারের নয়নতারা আছে, একটা হচ্ছে দুটোই দেশি নয়নতারা, একটা তো একটু বেগুনি বেগুনি কালার, আর একটা হচ্ছে সাদা কালার, পুরোপুরি সাদা। তো এই যে দেখুন, রাস্তা এখন একদম পুরো ফাঁকা, কারণ এখন সকাল 6:30, একদম পুরো ফাঁকা আমাদের এখানের রাস্তা। নাহলে এই সময় এই রাস্তাটা পুরো ভিড় থাকে বেলার থেকে, এত শব্দ হয়, রাস্তার পাশে বাড়ি, আর এত গাড়ি চলে, কি বলবো, সারা দিন গাড়ি যেতেই আছে। আর এই যে দেখুন, গাছের ফুলগুলো কিন্তু এখনও ফুল ফোটেনি, এই যে সাদা জবাগুলো এখনও ফুল ফোটেনি, এগুলো এখনও কড়ি অবস্থায় রয়েছে, এগুলো ফুটবে বেলাতে, কারণ এখন এত সকালবেলায় এই ফুলগুলো সম্পূর্ণ ফুটে না। তো দেখুন, এই যে ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আর আজকে সাদা জবা গাছে এখানে অনেক কটাই জবা হয়েছে, দুটো গাছই আছে এখানে আমার, দুটোই সাদা জবার গাছ, আর দুটোই পরপর রাখা। দুটো গাছে যখন ফুল ফোটে না, দেখতে একদম অপূর্ব লাগে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই লিখে জানাবেন। আর আপনাদের মূল্যবান মতামত যা খুবই ভালো লাগে, অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা।
তো ফাইনালি আমার কিন্তু ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কম বেশি সব ধরনেরই ফুল ফুটেছে অনেক। আপনারা তো এর আগে প্রচুর প্রচুর ফুল দেখেছেন আমার কাছে, কিন্তু এখন তুলনামূলক ফুলটা একটু কমই হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণেই বলুন বা কোনো কারণেই বলুন, গাছে একটু ফুল কম ফুটছে। আর এখানে দেখুন অনেক 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 কিন্তু আমার ছোট 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 গোলাপ ফুল ফুটেছে। আর এই গাছগুলোর কিন্তু একটু সুন্দর গন্ধ আছে। এই হলো আমার সুন্দর ফুলের মানে সব ধরনের ফুল। আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আমি মনে করি সবাইকে কিন্তু এই দিন পুজো করাটা খুবই উচিত। সবাইকেই ভোলেনাথ অর্থাৎ মহাদেবের আরাধনা করা অবশ্যই উচিত। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পঞ্চামৃত কিভাবে বানাতে হয়। এখানে আমি খুবই সামান্য পরিমাণে ঘি নিয়েছি। আর পঞ্চামৃত বানানোর একটা নিয়ম আছে, যে পরিমাণ জিনিস নেবে তার পরের যেই জিনিসটা নেবে। যেমন ধরো ঘি আমি সামান্য পরিমাণে নিয়েছি, ঘিয়ের তুলনায় মধু আমাকে খানিকটা বেশি নিতে হবে। আর এখানে পঞ্চামৃত তৈরি হয় দুধ, দই, ঘি, মধু আর চিনি বা মিশ্রি যেটা দিতে পারেন। কিন্তু এভাবেই এই যে মিশ্রণটা একসাথে মিলিত হয়ে হয় হচ্ছে পঞ্চামৃত। এই যে দেখুন আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিলাম। আমি যেটা জানি সেটাই করছি, আপনারাও জানতে পারেন, অনেকেই জানেন। এবার আমিও অনেকটা ভুলও জানতে পারি। যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আমি কোনোটা ভুল করছি কিনা বা আমাকে ভুল আমি আপনাদেরকে জানিয়েছি কিনা, অবশ্যই আমাকে জানাবেন। তো আমি মনে করলাম মানে আমি যতটুকু জানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন এখানে আমি 3 চামচ পরিমাণ দই নিয়েছি আর এখানে 7 চামচ পরিমাণ হলো দুধ নিয়েছি। আর আমাদের এখানে যেহেতু গরুর দুধ একেবারেই পাওয়া যায় না, সে কারণে আমরা প্যাকেট দুধই ইউজ করে থাকি। আর সে কারণে প্যাকেট যেই দুধটা কিনে নিয়ে আসা হয় সেই দুধটাই ইউজ করি। তো এই যে দেখুন এই পুরো মিশ্রণটাকে সুন্দর করে কিন্তু এরকমভাবে গুলিয়ে নেব। গুলিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে পঞ্চামৃত। তো বন্ধুরা, এইভাবে কিন্তু পঞ্চামৃত বানাতে হয়। আমি যতটুকু জানি যে জিনিসটা নেওয়া হবে, প্রথম যে জিনিসটা নেওয়া হবে তার থেকে পরের জিনিসটা একটু বেশি, তার থেকে তারপরের জিনিসটা আরেকটু বেশি, তারপরে আরেকটা ডবল এরকমভাবেই বানাতে হবে। মানে কম করা যাবে না, সব জিনিসই বেশি বেশি করা হবে। তো পঞ্চামৃত দিয়ে প্রথমে স্নান করালাম জগন্নাথ দেব, তারপর হচ্ছে আমাদের ছোট্ট গোপাল আর এখানে গণেশ। তো 3 জনকে সুন্দরভাবে স্নান করালাম। এই যে এবার স্নান করি সবাইকে, এবার ভালো করে মুছে টুছে এবার সিংহাসনে আমি বসাবো। স্নান প্রতিদিনই এদের মানে 3 জনকে আমি স্নান করাই। তো দেখুন আমার মোটামুটি স্নান করানো জাস্ট কমপ্লিট হয়েছে। এবার আমি মুছে সুন্দর করে পরিষ্কার করে সিংহাসনে বসিয়ে দিলাম। এবার আজকে পড়াবো হচ্ছে গোপাল আর গণেশকে দুজনকেই স্নান করিয়ে মুছে। আর এখানে আমি গণেশকে একটা লাল রঙের জামা মতন পরিয়েছি। এই যে কারণ হচ্ছে গণেশের অনেক পছন্দের রঙ হচ্ছে লাল আর হলুদ। আমি এটাই জানি। আর আপনারা যদি জানেন কোন রঙ বেশি পছন্দ তো সেটা অবশ্যই জানাবেন। কারণ আমি যে বইতে পড়েছিলাম সেখানে লাল রঙের কথা আর গণেশ ঠাকুরকে জবা ফুল নিবেদন করার কথাই বলা হয়েছে, লাল জবা বিশেষ করে, আর হলুদ ফুল। তো এই হলো ব্যাপার, আমি আপনাদের সাথে সেইটুকুই শেয়ার করলাম। যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগছে আমার ব্লগগুলো। আর দেখতে থাকবেন অবশ্যই ভিডিওগুলো। আপনাদের দেখা বা পাশে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই যে দেখুন গোপালকে এখানে আমি একটা সুন্দর একটা জামা পরিয়ে দিলাম, খুবই সুন্দর। আর জামা না, এটা একটা ঘাগরা পরিয়েছি। ঘাগরাটা পরে সুন্দর করে বেঁধে নিলাম, বেঁধে একেবারে রেডি করে নিলাম। রেডি করে এবার আমি হচ্ছে কি সিংহাসনে বসিয়ে দেবো সুন্দর করে। তো ওদের সাজগোজ প্রায় কমপ্লিট সবার, এখনও কিছু একটু বাকি আছে, সেটা সিংহাসনে নিয়ে গিয়ে ওদের সাজগোজটা আমি কমপ্লিট করাবো। অবশ্যই দেখবেন কেমন লাগছে ব্লগগুলো।
তো বন্ধুরা, ঠাকুরের সেবায় কিন্তু অবশ্যই যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি তো আপনাদেরকে বললাম যে চন্দন, বেলপাতা, তুলসী পাতা এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর এখানে কিন্তু মানে গোপালকে আর আমার যেহেতু কৃষ্ণ রয়েছে, সবাইকে চন্দন দিয়ে তুলসী পাতা নিবেদন করাটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই দিতে হয়, তো সবাইকে তুলসী পাতা নিবেদন করলাম। আর এখানে আমি এখন এই যে আমাদের ভোলানাথ, ঠিক আছে, যার আজকে বিশেষ দিন, শ্রাবণ মাসটা যার উদ্দেশ্যে আমরা পালন করে থাকি। আর কি বা কারণে শ্রাবণ মাস পালন করে থাকি সেটা অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকেই জানেন, অনেকে জানেন না। যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই লিখে জানাবেন। তো শ্রাবণ মাসের এই যে সোমবার, যেটা আমরা 16 সোমবার বলে জেনে থাকি, এটা কেন পালন করা হয়? কারণ হচ্ছে সমুদ্র মন্থন যখন হয়েছিল, দেবতা এবং অসুরদের মধ্যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন সমুদ্র মন্থন থেকে নানান ধরনের জিনিসপত্র কিন্তু উঠে এসেছিল। সেখান থেকে সর্বশেষ অর্থাৎ অষ্টম যেই উপাদান যেটা উঠে এসেছিল সেটাই ছিল গরল অর্থাৎ বিষ। তা এমন বিষ ছিল যে মানে বিষের গন্ধে যখন পৃথিবী ধ্বংসের মুখে, এমনকি দেবতা, অসুর, যক্ষ, কিন্নর, এছাড়াও পশু পাখি সমস্ত প্রাণী যখন বিলুপ্তির প্রায় যখন চলে যাচ্ছিল, মৃত অবস্থায় সবাই যখন মারা যাচ্ছিল, তখন সেই অবস্থায় ভগবান শ্রী বিষ্ণু তখন মহাদেবের শরণাপন্ন হন এবং মহাদেবের শরণাপন্ন হয়ে মহাদেবকে অনুরোধ করেছিলেন যে এই হলাহল থেকে যাতে এই পৃথিবীকে মুক্ত করুন এবং এই পৃথিবীকে প্রাণ দান করবার জন্য। সে কারণে মহাদেব নিজের কণ্ঠে এই বিষকে ধারণ করেছিল। সেই কারণেই মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে। এবার এই বিষের যে তীব্র জ্বালা, সে কারণে মহাদেবেরও প্রচণ্ড পরিমাণে সেই জ্বলনে যখন জ্বলতে শুরু করেছিল, তখন সেই অবস্থায় দেবতা এবং অসুররা সকলে একত্রিত হয়ে মহাদেবের মাথায় ঘরা ঘরা জল যা অর্পণ করতে লেগেছিল। আর এই প্রকৃতিও কিন্তু তখন বর্ষণ হয়েছিল বৃষ্টির আকারে, মহাদেবের সেই তীব্র বিষের জ্বালা থেকে মহাদেবকে মুক্ত করবার জন্য। তো আপনারা শুনেছিলেন সেই কাহিনী, আপনারা শুনেছেন কেন শ্রাবণ মাসে মহাদেবকে জল অর্পণ করা হয়। কারণ মহাদেবের সেই বিষের জ্বালা থেকে দেবাদিদেবকে যাতে মুক্ত করা হয়, বা বিষের জ্বালা কিছুটা কমানোর জন্যই কিন্তু এই শ্রাবণ মাসে সকলে ঘরা ঘরা জল অর্পণ করে থাকে। আর সবথেকে বড় ব্যাপার, এই সময় কিন্তু যিনি আমাদের জগৎ সংসারে পালনকর্তা অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণু কিন্তু যোগনিদ্রায় থাকেন এই কয়েকটা দিন। এই সময় জগৎ সংসারকে কিন্তু পালন করবার জন্য দেবাদিদেব মহাদেবকেই কিন্তু পালন করে থাকে। অর্থাৎ তিনি এই সময়টাতে কিন্তু নিজের সেই ধ্যান থেকে কিন্তু বেরিয়ে আসেন এবং মহাদেব এই সময় সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে থাকে। সে কারণে শ্রাবণ মাস হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্রতম একটি মাস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই শ্রাবণ মাসের ব্রত অবশ্যই পালন করে থাকবেন সকল ধর্মের মানুষ, এবং সকল মানুষ, দেবতা, ভূত, প্রেত সবাই মহাদেবেরই ভক্ত। সমস্ত মানুষ, সমস্ত জীব, কুল, পশু পাখি সকলেই দেবাদিদেব মহাদেবকে আরাধনা করে থাকেন। এটাই হলো শ্রাবণ মাসের ব্রত কথা। আপনাদের কেমন লাগলো শ্রাবণ মাসের মাহাত্ম্য অবশ্যই আমাকে লিখে জানাবেন। আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই সেটা জানাবেন। আমি যেটা জানি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম, ছোট্ট একটা ইনফরমেশান দিলাম। আশা করলাম আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগছে আমার পুজো করা আজকে শ্রাবণ মাসের দিন, অবশ্যই কিন্তু মহাদেবের পঞ্চাক্ষরী যে মন্ত্র ওং নমঃ শিবায়, এটা জপ করতে ভুলবেন না। অবশ্যই যখন মহাদেবকে জল অর্পণ করবেন, অবশ্যই এই যে পঞ্চাক্ষরী মন্ত্র, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মন্ত্র, এটা অবশ্যই জপ করবেন।
আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব। দেখতে থাকবেন, কোথা থেকে দেখছেন আপনারা সেটাও লিখে জানাবেন। তো আমার কিন্তু ভগবানকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর আজকে আমি ঠাকুরকে সেবা দেব এই ফল দিয়ে, অর্থাৎ আম দিয়ে কিন্তু সেবা দেব। আর এখানে আমি আমটা কেটে সব থালায় সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আর দয়া করে এটা বলবেন না ঠাকুরকে অল্প অল্প করে আম দিয়েছি, দয়া করে বলবেন না, কারণ কারণ ঠাকুরকে যেটুকু দেওয়া হয় সেটুকু আমাকেই খেতে হয়। যে কারণে হচ্ছে এই আমি এখানে একটাই আম দিলাম। অবশ্যই আমাকে লিখে জানাবেন কেমন লাগলো ব্লগটা। আজকের মতন এখানে জানাচ্ছি বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই শ্রাবণ মাসে এই ব্রত অবশ্যই পালন করবেন। রাধে রাধে।